আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো নেয়ামতের ভিতরে আমার আপনার জীবন চলে। আল্লাহর প্রত্যেকটা নেয়ামত আমরা যদি গণনা করি, গণনা করে শেষ করা যাবে না, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, যদি সাগরের পানিগুলো কালি হয়ে যায় আর দুনিয়ার সকল গাছকে কলম হিসাবে ব্যবহার করা হয়, আর তোমরা আমার নেয়ামতের আমার প্রশংসা লিখতে আরম্ভ করো, লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আমার নেয়ামতের গণনা করা শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। যত নিয়ামতের ভিতর তোমাদের জীবন কাটতেছে, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে রব জিজ্ঞাসা করবে। এই যে শীতের ভিতর দিয়ে আমরা সুস্থ আছি, এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। কঠিন শীতের কারণে বহু লোক অসুস্থ হয়ে যায়, অনেকে আছে শুধু শীতের কারণেই মৃত্যুবরণ করে। আমাদেরকে আল্লাহ জীবিত রেখেছেন, আমরা সুস্থ আছি, এটা হইল আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার বান্দা যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে, আমি কঠিন শাস্তি দাতা, আমার শাস্তি বড় কঠিন। প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করা চাই। প্রত্যেক নিয়ামতের শুকর মানে এটা না আলহামদুলিল্লাহ। নিয়ামত বেদে নিয়ামতের শুকর ভিন্ন, নিয়ামত অনুযায়ী নিয়ামতের শুকরটা ভিন্ন। নিয়ামতের শুকরিয়া আদায়ের জবানি আলফাজ, মুখে শুকর আদায় করার কালিমা হইল কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এটা হইল নিয়ামতের মৌখিক শুকরিয়া। কিন্তু নিয়ামত বেদে মানে নিয়ামত অনুযায়ী তার শুকরিয়া আদায়টা ভিন্ন। যেমন কোন লোককে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দান করছে। দুনিয়াতে বহু লোক আছে বোবা, যে লোকটা কথা বলতে পারে না। আমরা যারা কথা বলতে পারি, আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিসের মাধ্যমে? কালিমাতুল খায়র, উত্তম কথা বলার মাধ্যমে। উত্তম কথা বললে জবানের শুকরিয়া আদায় হবে। আমাদের এই জবানের শুকরিয়া আদায় হবে কিসের মাধ্যমে? ইহতিরাজু কালিমাতিস সু, খারাপ বাক্য পরিহার করার মাধ্যমে। খারাপ কালিমা, খারাপ কথা বলা পরিহার করার মাধ্যমে জবানের শুকরিয়া আদায় হয়। জবানের শুকরিয়া আদায় হয় জিক্রুল্লাহর মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে। যখন সময় পেলাম রবের জিকির করলাম, তা আমাকে যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিচ্ছেন, আমি সে আল্লাহর জিকির করলাম। এটা হইল জবানের শুকরিয়া। জবানের শুকরিয়া হইল কোরআন তেলাওয়াত করতে পারলে কোরআন তেলাওয়াত করা, এটা জবানের শুকরিয়া। ভালো কথা বলা, মানুষের উপকারী কথা বলা, এগুলা জবানের শুকরিয়া। আমাদেরকে আল্লাহ তাআলা কান দিছে শ্রবণ করার জন্য। পৃথিবীতে বহু মানুষ আছে না বধির, যে লোকটা শ্রবণ করতে জানে না, শুনে না। তা আমি যে শুনছি, আমার এই শোনার শুকরিয়া, জবানে এটা বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কান দিয়েছেন, আমি শুনতেছি। কিন্তু বাস্তবিকভাবে এই কানের শুকরিয়া আদায়ের প্রেক্ষাপট হলো, এই কান দিয়ে সামুরা খারাপ বাক্য শুনবো না, খারাপ কথা শুনবো না, গান বাদ্য শুনবো না, অশ্লীল শুনবো না। এই কান দিয়ে শুনবো ভালো বাক্য, কান দিয়ে শুনবো আল্লাহর দ্বীনের কথা, কান দিয়ে শুনবো সমাজের উপকারী কথা। এরপরে আল্লাহ চোখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো কালিমাতুশ শুকর, জবান দিয়া বলা, জবানে উচ্চারণ। কিন্তু চোখের মূল শুকরিয়া আদায় হলো কিসের মাধ্যমে?
চোখ আল্লাহ তাআলা যেভাবে পরিচালনা করতে বলেছেন, হারামের দিকে দৃষ্টি দেয়া যাবে না। এই চোখ দিয়ে সঠিক পথ অনুসন্ধান করতে হবে, চোখ দিয়ে দেখে চলতে হবে। এই চোখ দিয়ে কোরআন দেখব, কোরআন পড়ব, তাহলে এটা চোখের হেফাজত হইল। গান বাদ্য, নর্তকী নাচানো, বেগানা নারী দেখা, এগুলা পরিহার করা, এটা হলো চোখের শুকরিয়া। কথা কি বুঝছেন? এভাবে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, নিয়ামতের শুকর হলো জবানে আলহামদুলিল্লাহ বলা আর ওই নিয়ামতকে সঠিক খাতে ব্যয় করা। যেমন যারা ধনী তারা যাকাত দেয়া, এটা তাদের অর্থের নিয়ামতের শুকরিয়া। ধনী টাকা পাইয়া শুধু যদি কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে বহু টাকা দিছে, উনি মনে করছে কি ওনার শুকরিয়া আদায় হয়ে গেছে না। কথা বুঝেন নাই? যে লোকটা শিক্ষিত, আলেম অথবা জেনারেল শিক্ষিত, আলেম এলেম পাইয়া শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআনের এলেম দিছে, এটা হলো জবানে শুকরিয়া। মূল শুকরিয়া হলো তিনি যে এলেম পাইছে, এলেম অনুযায়ী তার জীবনটা চালানো, এলেম অনুযায়ী তার আমল করা। সে হাদিস পড়ছে নবীজির সুন্নতের কথা, কিন্তু সুন্নত নিজে মানল না, তাইলে তার শুকরিয়া আদায় হইল না। হাদিসে নবীজির খাদ্যাভ্যাসের বর্ণনা পড়ছে, কিন্তু তার খাদ্যাভ্যাস সেভাবে হলো না, তাইলে সে তার শুকরিয়া আদায় করল না। এলেমের তাকাজা আর দাবি হইল উম্মতের দরদ দিলে রাখা, উম্মতকে মুহাব্বত করা, উম্মতের জন্য পেরেশান থাকা, তাদেরকে কিভাবে জান্নাতের পথে আনা যায়, এটা ইলমের দাবি। যখন এভাবে থাকবে না, তোরার ইলমের শুকরিয়াটা আদায় হবে না। শুধু মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বলার দ্বারাই প্রত্যেক নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায় না। এটা হলো প্রাথমিক স্তর, প্রথমেই বলা আলহামদুলিল্লাহ, কিন্তু তাকাজা আছে, এটার আবার চাহিদা আছে। আপনি যেই নিয়ামত যেভাবে পাচ্ছেন, ওই নিয়ামতকে ওইভাবে মূল্যায়ন করা। আপনি শিক্ষিত শ্রেণী, জেনারেল শিক্ষিত, আপনি এই শিক্ষা দিয়ে, শিক্ষার চাহিদা, আপনি শিক্ষিত শুধু এই কথা বললেই হবে না, এই শিক্ষার চাহিদা কি, সমাজ আপনার কাছে কি চায়, রাষ্ট্র কি চায়, মানুষের উপকারিতা কি চায়। এখন যখন আপনার প্রেক্ষাপট অনুযায়ী আপনার নিয়ামতকে ওইভাবে কাজে লাগাবেন, তো আপনার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপরে তোমাদেরকে আমি ওই দিন, কিয়ামতের দিন, সকল নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক গ্লাস পানি খাচ্ছি, এই পানিটাও আল্লাহর নিয়ামত, আমাদের আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কিয়ামতের ময়দানে এই পানির হিসাব নেবে। নিঃশ্বাসটা ফেলছি, এই নিঃশ্বাসের হিসাব নেবে। এই কারণে প্রিয় ভাই, নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করতে হবে। নেয়ামতের শুকর হইল আজকে আমরা শীতের দিন আমাদের হায়াত আছে, শুকর হইল আমরা জুমাতে চলে যাব, এটা শুকরিয়া। আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন, আমি এই সুস্থতার দাবি হলো আমি সুস্থ মানুষ, আমি আল্লাহকে সেজদা দিব, এটা সুস্থতার শুকরিয়া। আমি যখন অসুস্থ হয়ে যাব, অসুস্থতার কারণে কোনো আমল ছুটে গেলেও সুস্থ অবস্থায় করা আমলের বরাবর সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়। এখানে 5 জিনিসকে গনিমত মনে করার জন্য আল্লাহর নবী বলেছিলেন, কাজে লাগানোর জন্য বলেছিলেন। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আল্লাহ তাআলা আমার উম্মতকে 5টা নিয়ামত দান করেছেন। কয় নিয়ামত? এই 5 নিয়ামত ফুরিয়ে যাওয়ার আগে আগে, শেষ হয়ে যাওয়ার আগে আগে আমার উম্মত যেন নিয়ামতগুলোকে কাজে লাগাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে। নিয়ামতের শুকরিয়া শুধু জবানে আলহামদুলিল্লাহ বললেই শেষ হয়ে যায় না, নিয়ামতের শুকরিয়া কাজেও পরিণত করতে হয়। আল্লাহর নবী বলে, আমার উম্মত, তোমাকে আল্লাহ তাআলা 5টা নিয়ামত দান করেছে। প্রতিটা মানুষের জীবনে এই 5 নিয়ামত আসে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এই 5 নিয়ামতকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ামত মনে করে কাজে লাগাও, আর কাজে লাগাইয়া রবের শুকরিয়া আদায় করো। 1 নাম্বার হইল ইগতানিম খামসান শাবাবাকা ক্বাবলা খামসিন। 5 জিনিসকে গনিমত মনে করে কাজে লাগাও। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমারে আল্লাহ যে জওয়ান বানাইলো,
এই জোয়ানটা হইল তোমারে আল্লাহ একটা নেয়ামত দিছেন, এটা আল্লাহর দান। আল্লাহ চাইলে শিশু বেলায় তোমার হায়াত পুরিয়ে যেত। এই দুনিয়াতে কত বাচ্চা মারা যায়, যাদের বয়স 1-2 বছর, 5 বছরের হাজারো বাচ্চা মারা যায় কি যায় না? 10 বছরের বাচ্চাও মারা যায়। কিন্তু আল্লাহ আমারে জওয়ান বানাইছেন, 30 বছর হায়াত দিছেন। এই 30 বছরের নওজোয়ান আমাকে আল্লাহ স্মরণ করায়া দেয়, দেখো তোমার বাবার চেহারার দিকে, তোমার চাচার চেহারার দিকে তাকাও, তোমার দাদার চেহারার দিকে তাকাও, তারাও কিন্তু তোমার মতো একদিন 30 বছরের নওজোয়ান যুবক ছিল। আজ হারামাক তারা বয়স সন্ধিকালে পৌঁছে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে। হে নওজোয়ান, তোমারে আমি বার্তা দিচ্ছি, একদিন যদি তোমার হায়াত থাকে তুমিও বৃদ্ধ হয়ে যাবে। ওই বৃদ্ধকালীন সময়ে তোমার আর কাজ করার আমল করা সম্ভব হবে না। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায় দিন দিন সবল হয় না দুর্বল হয়? দুর্বল হয়ে গেলে কাজ করা কঠিন না সহজ? আল্লাহ বলেন যখন তোমার বয়স বাড়তে থাকবে, অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খলকি, যার উমর বাড়ে বয়স বাড়ে তার খলকিয়তের মাঝে দুর্বলতা তৈরি হয়। আল্লাহ বলেন নওজোয়ান তুমি একদিন বৃদ্ধ হয়ে যাবে। নবী বলে হে জওয়ানেরা, তোমার বৃদ্ধ হওয়ার আগে আগে তোমার জওয়ানকালের শুকরিয়া আদায় করো। জওয়ানকালের শুকরিয়া আদায় করবা কিভাবে? জওয়ানকালের শুকরিয়া হইল হাফ প্যান্ট পইরা মাঠে ফুটবল খেলবা। জওয়ানকালের শুকরিয়া হইল বড় বড় মিছিলে এক এক লাফ মারবা যেন 30 ফুট উপরে উঠে যাও। জওয়ানকালের শুকরিয়া হইল তোমার কাঁধে থাকবে বড় বড় অস্ত্রের ঝনঝনানি। জওয়ানকালের শুকরিয়া মুরব্বীদের সামনে সিগারেট টানবা, মুরব্বীরা কথা বললেই গালাগাল দিবা। জওয়ানকালের শুকরিয়া হইল আমারে চিনো, আমি এই সমাজের বড় নেতা, ঠিক না বেটি? এটা জওয়ানকালের শুকরিয়া? এটাই তো হইতেছে নাকি? জওয়ানকালের শুকরিয়া মা বাবাকে 4 পয়সারও দাম দেয় না, অথচ এই জওয়ানকাল পাইছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, তাদের নওজোয়ান কাটছে শুধু ইবাদতে। এ কারণে আল্লাহর এক আশিক কয়, দুনিয়ার মানুষ তোমরা তো মনে করো বৃদ্ধ হইলে ইবাদত করবে, তোমরা মনে করো আর একটু বয়স হোক তাইলে ভালো হয়ে যাবো, তোমরা মনে করো দাড়িটা একটু ফেকে উঠোক তাইলে একদম পুরা দরবেশ হয়ে যাবো। শোনো, যদি বুড়া হয়ে যাওয়ার পর তুমি ইবাদতে মশগুল হও, এতেও তোমার নেক আছে, কথা ঠিক, কিন্তু তোমার জওয়ানকালের শুকরিয়াটা আদায় করা হলো না। তুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে রব যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমারে যে আমি একটা জওয়ানকাল দিছিলাম, তোমার সেই জওয়ানকালটাকে তুমি কোন ভাবে আদায় করছো বান্দা, সেই নিয়ামতের হিসাবটা দাও। দরজাওয়ানি তওবা করদম শিবায়ে পয়গম্বরি, দরজাওয়ানি তওবা করদম শিবায়ে পয়গম্বরি, वक्त फिरे गिरगे जालिम निशावद फरहेजगार। আল্লাহর আশিক কয় জওয়ানকালে ইবাদত করা, তওবা করা, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হওয়া, সৎ জীবন যাপন করা, ভদ্র সামাজিক হওয়া, বড়দের শ্রদ্ধা ভক্তি করা, ভদ্র সামাজিক হয়ে জীবন যাপন করা, এটা হইল নবীদের অভ্যাস ছিল। কাদের অভ্যাস? আর জওয়ানকালে এগুলা না কইরা বৃদ্ধ হয়ে যাওয়ার আশায় গুনাহ না ছাড়া বৃদ্ধ হইলে ভালো হয়ে যাবো, এটা হইল হিংস্র বাঘের খাবার মতো। বাঘ যখন বুড়া হয়ে যায় তখন কয়, ভাই রে, আমি পুরাই ভালো হয়ে গেছি, এখন আর আমি মানুষের উপর আক্রমণ করি না। আসলে মানুষের উপর আক্রমণ করে না, নাকি করার শক্তি নাই দেহে? বুড়া হয়ে গেছে বাঘ, এখন আর আক্রমণ করতে পারেনি, আমি ভালো হয়ে গেছি। আল্লাহর আশিক কয়, ও দুনিয়ার জওয়ানেরা, তোমরাও যদি মনে করো জওয়ানকাল হেলায় খেলায় বেলায় কাটিয়ে দিবা, আর বৃদ্ধ হয়ে গেলে তুমি হয়ে যাইবা এই সমাজের, এই যুগের, এই এলাকার বড় বুজুর্গ, না, তুমি বুজুর্গ হইতে পারো, নেক আমল যেগুলা করবে এগুলার সওয়াব পাবে, কিন্তু জওয়ানকালের শুকরিয়াটা আদায় হবে না।
এ কারণে আমার সামনে উপস্থিত আমার ছাত্র বাবারা, যারা মাদ্রাসার তলাবা আস, নওজোয়ান আস, আমার উপস্থিত আমার প্রিয় মুসল্লি ভাইরা যারা আমার মতো নওজোয়ান আছি, আমরা আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের নিয়ত করতে হবে, আমরা আমাদের জোয়ান কালটাকে কাজে লাগাইতে হবে। এক ওয়াক্ত নামাজও নওজোয়ান ছাড়তে পারে না। জোয়ানকালে নামাজ পড়া যত সহজ, বৃদ্ধকালে তত সহজ না। এক একটা রুকু দিতে অনেক মুরব্বীদের দেখেন বহু কষ্ট হয়। কষ্ট হওয়ারই কথা, হাড় ব্যথা হয়ে গেছে, এখন বয়স সন্ধির কারণে শরীরে দুর্বলতা এসে গেছে। আল্লাহর নবী বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কোরআন বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যে তোমার নিয়ামতের জিজ্ঞাসা করবে। নবী বলেন তুমি নিয়ামতকে কাজে লাগাও, শাবাবাকা ক্বাবলা হারামি, জওয়ানকালটাকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। দেখো দুনিয়াতে মানুষের কখনো ব্যস্ত জীবন, কখনো অবসর জীবন। প্রতিদিনের মধ্যে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় অবসর, আবার কখনো ব্যস্ত, অবসর আবার ব্যস্ত। দুনিয়ার হায়াত তো দুইভাবেই কাটতেছে, হয় অবসরে কাটতেছে, নাইলে ব্যস্ততায় কাটতেছে। আল্লাহর নবী বলে শুনো বান্দা, শুনো আমার উম্মত, অবসর সময়টাও কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। অবসর সময় কার নিয়ামত? আল্লাহ যে তোমার অবসর করে দিছেন, এই অবসরটা আল্লাহর নিয়ামত। তুমি ব্যস্ততার আগে আগে এই নিয়ামতের শুকর আদায় করো। অবসর যখন থাকবে তখন কিছু নেক আমল করো, অবসর সময়টাকে কাজে লাগাও। আজকে আমাদের অবসর সময় কাজে লাগতেছে মোবাইল টিভির মাধ্যমে, টাচ মোবাইল চালানোর মাধ্যমে। অবসর সময় কাজে লাগতেছে ফেসবুক চালানোর মাধ্যমে। অবসর সময় কাজে লাগতেছে ইউটিউবে গান বাজনা দেখার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? সময় কাটে না এই জন্য ক্যারাম বোর্ড খেলতেছে, সময় কাটে না এই জন্য দোকানে বসে বসে আড্ডা দিচ্ছে, গাল গল্প করতেছে। অবসর সময়টাকে এভাবে আমরা নষ্ট করে দিতে আসি। বিশেষ করে আমার মুরব্বী বাবাজিরা, যারা পুরা এক জীবন নিজেদের জীবনের ব্যস্ততা, সংসারের ব্যস্ততার কারণে আল্লাহর ইবাদত গুলা করতে পারেন নাই, এমন মুরব্বীরা আমাদের সমাজে আছে না নাই? জোয়ানকাল, সংসার, স্ত্রী সন্তান, মা বাবা, ভাই বোন, এই পেরেশানির কারণে সংসারের গ্লানি টানতে টানতে ইবাদত বন্দেগী করতেই পারে নাই টোটাল, এমন বহু মানুষ আছে না? এই লোকগুলো যখন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে, ছেলেরা বড় হয়ে যায়, চাকরি বাকরিতে চলে যায়, ব্যবসা বাণিজ্যে আর বিদেশে চলে যায়, সংসারের হাল তখন আর ওই বৃদ্ধ লোকটা ধরা লাগে না। তো আল্লাহ পাক তো বড় মেহেরবান, এই জন্য আল্লাহ দয়া কইরা তারে তখনও বাঁচাইয়া রাখে। আচ্ছা বলেন তো, এমন বহু মানুষ আছে না নাই যারা সুখের লাখ পাওয়ার সাথে সাথে মরে গেছে? আছে না? যে বছর সুখের একটু লাখ পাইছে, মারা গেছে। আর এমন বহু লোক আছে যারা সুখের লাখ পাওয়ার পর জীবিত আছে। এরা কেন জীবিত আছে এই কথা কোনোদিনও চিন্তা করে না। এদেরকে আল্লাহ মূলত জীবিত রাখছে এই জন্য, আল্লাহ দেখেছে আমার বান্দার নওজোয়ান কাল বহুত গাফলাতের মধ্যে কাটছে, সংসারের গ্লানি টানতে টানতে কাটছে। সারাদিন কাজকর্মের কারণে নামাজটুকু পড়তে পারে নাই, সারাদিন ব্যস্ততার কারণে রবকে ডাকতেও পারে নাই। আল্লাহ ওই বান্দাকে সুযোগ করে দিছে, এখন আর তোমার কাজের ব্যস্ততা নাই, এখন আর তোমার সংসারের পেরেশানি নাই, তোমারে আমি অবসর করে দিছি বান্দা, তুমি তোমার অতীত জীবনের অপরাধগুলোর জন্য তওবা করে ছুটে যাওয়া নামাজগুলো কাজা করে নাও। আর এখন অবসর সময়টাকে আখিরাতের জন্য ফিকির করে আখিরাতটা সাজায়া নাও। 50টা বছর ফিকির কইরা দুনিয়া সাজাইছ, ছেলেদেরকে এস্টাবলিশ করার জন্য, ঘর বাড়িটা করার জন্য, মেয়েগুলোরে বিয়ে শাদী দেওয়ার জন্য, জায়গা জমি কেনার জন্য, তুমি তো দুনিয়া সাজানোর জন্য 50 বছর শেষ করলে। বান্দা তোমার আমি আরো 10-20 বছর হায়াত দিলাম, তুমি এবার তোমার আখিরাত গোছাও। বান্দা 10-20 বছর পাইয়া এখন মোছে তেল দিয়া দোকানে বসে বসে শুধু গালাগালি আর আড্ডা মাইরা সময় শেষ কইরা দিতেছে। এরকম লোক আছে না? তাইলে জোয়ানকালের শুকরিয়াটাও আদায় করলেন না, বৃদ্ধকালে রব সুযোগ করে দিল, সেটাও বাদ দিয়ে দিলেন, অবসর সময়টাকে অনর্থক নষ্ট করে দিলেন। আল্লাহর নবী বলেন আমার উম্মত বড় গাফেল দুই ব্যাপারে। কয় ব্যাপারে? নি'মাতান আযমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস।
আমার উম্মতকে আল্লাহ বড় দুইটা নিয়ামত দিয়েছেন, কিন্তু আমার উম্মত মাকবুনুন ফীহিমা, ওই নিয়ামত সম্পর্কে কোনো খেয়ালে রাখে না, গাফিল, অলস, বেখবর। কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ, নবীজির হাদিস বুঝায় কিছু কিছু মানুষ আছে এই নিয়ামতকে কাজে লাগায়। আল্লাহর নবী বলেন 1 নাম্বার নিয়ামত হইল as-সিহহাতু ওয়াল ফারাগ, অবসর সময় আর সুস্থ জীবন। অবসর সময় আল্লাহর নিয়ামত, এই জন্য বান্দা আল্লাহর নিয়ামতকে কাজে লাগান। সময় পাইলে ক্যারাম বোর্ড না, সময় পাইলে দোকানে আড্ডা না, সময় পাইলে মালিকের জিকির করেন, সময় পাইলে ছুটে যাওয়া নামাজগুলো কাজা করেন, সময় পাইলে একটু নেক আমল করেন, সমাজের ভালো কোনো উপকারী কাজ করেন, যেটা আপনার আখিরাতে কাজে দিবে। অবসর সময় আর নষ্ট করবেন না, বলেন আল্লাহ আমাকে অবসর সময়ে আখিরাতের ফিকির করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমার কলিজার টুকরা প্রিয় ভাই, আমার মুসলমান মুসল্লি ভাইদেরকে আল্লাহ অবসর সময়ে কাজে লাগানোর তৌফিক দান করুন। এরপরে আল্লাহ নবী বলেন অসিহ্হাতাকা ক্বাবলা সুকমিক, তোমার সুস্থতা বড় নিয়ামত, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থটাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। আমরা অসুস্থ সুস্থ, আজকে সুস্থ আছি, ইবাদতটা করি, অসুস্থ হয়ে গেলে হয়তো পারবো না। আপনারা যারা সুস্থ অবস্থায় কোনো এক আমল করেন, মনে রাখবেন অসুস্থতার কারণে ওই আমল ছুটে গেলেও আল্লাহ আপনার আমল নামায় সেই নেক দিবেন। যেমন ধরেন কোনো সুস্থ মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতে আইসা মসজিদে আদায় করে, কিন্তু লোকটা হঠাৎ অসুস্থতার কারণে মসজিদে আর আসতে পারে নাই। যেই দিন মসজিদে আসে নাই অসুস্থতার কারণে, আল্লাহ সুবহানাহু ওই দিনও তার আমল নামায় আগের সুস্থতার নিয়ম অনুযায়ী সওয়াব দিয়ে দিবে। এ কারণে সুস্থ সময়টাকে কাজে লাগাইবেন। সুস্থ সময় কি কি? অফাকরাকা ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আর তোমাদেরকে আল্লাহ যাদেরকে ধন দিছে, তোমাদেরকে যাদেরকে যা দিছে, গরিব হওয়ার আগে আগে এটাকে কাজে লাগাও। টাকা পয়সা আছে, সম্পদ আছে, গরিব হওয়ার আগে আগে কাজে লাগান। গরিব হইতেই হবে, গরিব হইতেই হবে। ধনী সারা জীবন ধনী থাকবে না, গরিব হওয়া লাগবেই। অন্তত মৃত্যু তাকে গরিব বানায়া দিবে। মৃত্যুর পর আর কেউ ধনী থাকে না, মৃত্যুর পর আর কি থাকে না? ধনী থাকে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে দামি দান কোনটা? দামি দান আল্লাহর রাস্তায় দেওয়া কোনটা? নবীজি বলছেন জুহুদুল মুকুল্লি, ওই দান সবচাইতে দামি যেই লোকটা কষ্ট করে টাকা উপার্জন করে, আবার তার কাছে টাকা পয়সাও বেশি নাই। আমরা তো মনে করি এ মেয়ের কাছে লাখ লাখ টাকা আছে, উনি না দিব, আমি টাকা কামাই 5,000, আমি দিব কে? আল্লাহর নবী বলেন না, আপনার 5,000 থেকে আপনি 10 টাকা দেন, আপনার এটা বেশি দামি। কথা বুঝেন নাই? আমাদের সমাজের মানুষের আখলাক কি বলেন? আমরা সর্বশ্রেণী কি সাধারণ দান অনুদান করিনি? জোরে বলেন, করিনি। যদি করতাম আমাদের এত বড় মসজিদে আমাকে 1500-2000 টাকা শুক্রবারে উঠে, আর আমাদের যদি 500 মুসল্লি হয় 10 টাকা করে দিলে তো 5,000। বুঝেন নাই কথা? আমরা সকল শ্রেণী দান করি না। দান কি আমার লাই আসছে না, আমি কেন দান করবো? দান করবো যেন কাছে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, বহুত বড় চাকরি করে, বহুত বড় ব্যবসা করে, বিদেশে বহুত ভালো অবস্থান, উনি দান করিব। উনি দান করে আমি জান্নাতে যাবো ওনার দানের উসিলায়। জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর আমরা হুজুর যারা আছে আমগুলাই তো দান টোটালে বন্ধ। আমরা দান করুন কেন? আমরা তো আপনাকে তো নিমু, শুধু আমরা আপনাদের খাওয়াইতাম না, দানও করতাম না। আমরা আপনাদের থেকে শুধু খাবো আর আপনাদেরকে ওয়াজ করে দান করাম। আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং আপনাদের থেকে কম খাইয়া আপনাদেরকে বেশি খাওয়ানোর তৌফিক দান করুন। সর্বশ্রেণী দান করতে হবে, জুহুদুল মুকুল্লি। আমার আপনার কম আছে, কম থেকে দেবো, যার বেশি আছে বেশি থেকে দেবে। সবাই এই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। লাস্ট আল্লাহর নবী বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, বান্দা তোমার হায়াতটা হইলো আল্লাহর বড় নিয়ামত, মৃত্যুর আগে এটাকে গঠন করে নাও। এই কারণে আমরা যারা জীবিত আছি ভাই, এখন যদি মরে যাই শেষ। এই কথাটা একটু মাথায় লন, এখন মরে গেলে সব শেষ। দুনিয়া কোনোদিনও গোছাইতে পারবো না। মনে হয় যেন আগামীকাল একটু অবসর হবো, আগামীকালটা আর আসে না। প্রতিদিন এটা মনে হয়। এই কারণে অগোছালো জীবন থেকে আমাদেরকে পাড়ি দিতে হবে আখিরাতের দিকে। আল্লাহ আমাদের দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইবার তৌফিক দান করুন।
প্রত্যেকটা নেয়ামতকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ব্যয় করে কিয়ামতের ময়দানে যেন রবের সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে না হয়, সেভাবে জীবনটা সাজানোর তৌফিক দান।